আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে বেশিরভাগ ইউটিউব চ্যানেল রিইউজড কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন হারাচ্ছে। 1 মিলিয়ন 2 মিলিয়ন তারও বড় চ্যানেল কিন্তু মনিটাইজেশন হারাচ্ছে শুধুমাত্র রিইউজড কন্টেন্টের কারণে। বন্ধুরা দেখুন, ইউটিউবে রিইউজড কন্টেন্ট নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে কিন্তু আপনারা আসলে পুরোপুরি ক্লিয়ার হতে পারছেন না আসলে কি কারণে আমাদের চ্যানেলে রিইউজড কন্টেন্টটা চলে আসে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ইউটিউবে দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, প্রথম যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে টিভি রেকর্ড। অনেক আছে টিভিতে কোনো একটা প্রোগ্রামকে আপনি রেকর্ড করে ফেললেন বা অন্যের কোনো একটা ভিডিওর কিছু অংশ অথবা পুরো ভিডিওটা যদি আপনি কপি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্টের আওতায় কিন্তু আপনার মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এটা ক্লিয়ারলি মনে রাখবেন। তারপর 2 নম্বর হচ্ছে ভিডিও নিজের কিন্তু অডিও কপি করেছেন। আপনি অন্য কারো অডিও সরাসরি আপনার ভিডিওতে ব্যবহার করেছেন, আপনি হয়তো মনে করছেন যে আপনি বেঁচে গেছেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্টের আওতায় কিন্তু আপনার মনিটাইজেশনটা হারাবে। ওকে, 3 নম্বর হচ্ছে বন্ধুরা, ইউটিউব অডিও লাইব্রেরি ছাড়া অন্য কোনো সোর্স থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ভিডিওতে ব্যবহার করেছেন। এক্ষেত্রেও কিন্তু রিইউজড কন্টেন্ট আসতে পারে, মনিটাইজ চ্যানেলও আসতে পারে, এমনকি যারা এখনও নন মনিটাইজড যেসব চ্যানেল রয়েছে আবেদন করবে সেসব চ্যানেলে কিন্তু রিইউজড কন্টেন্টটা আসতে পারে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে কপিরাইট ফ্রি, রয়্যালিটি ফ্রি যেসব ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেগুলো ব্যবহার করলে কী সমস্যা? সেগুলো তো অনেক চ্যানেলে আছে। তো এটা অলরেডি অনেক চ্যানেলে আছে, অনেকে ডেসক্রিপশন বক্সে ক্রেডিট ব্যবহার করে, কিন্তু তারপরেও যদি কপাল খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্টের কারণে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটা যে কোনো সময় চলে যেতে পারে, এমনকি মনিটাইজেশন আবেদন করলে সেটা রিজেক্ট করে দিবে। ওকে, তারপর 4 নম্বর হচ্ছে লং ইন্ট্রো আউট্রো ব্যবহার করেছেন। বন্ধুরা, আপনারা অনেকে খেয়াল করবেন, অনেকে ইন্ট্রো ব্যবহার করে 10 সেকেন্ড 15 সেকেন্ড, এমনকি ভিডিও শেষে আউট্রো ব্যবহার করে 10 সেকেন্ড 15 সেকেন্ডের। এক্ষেত্রে আমাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে ইন্ট্রোটা এমনকি আউট্রোটা ব্যবহার করবেন, এটা সবচেয়ে বেশি নিরাপদ। কারণ আপনি একই ইন্ট্রো প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি যদি 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্টের কারণে কিন্তু আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিতে পারে, এমনকি মনিটাইজ চ্যানেলেও কিন্তু মনিটাইজেশন আপনি যে কোনো সময় হারাবেন। ওকে, তারপর 5 নম্বর হচ্ছে একই টাইটেল হুবহু প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ যদি আমি এখানে একটা চ্যানেলের নাম উল্লেখ করি, সেটা হচ্ছে ফানি কি ভাইন্স। আপনারা এই চ্যানেলটা যদি সার্চ করে দেখবেন যে বেশিরভাগ টাইটেল একই রকম হুবহু কপি করেছে, 100-এ 100। এক্ষেত্রে ইউটিউব হয়তো ভাববে যে আপনি একই ভিডিওকে বারবার আপনার চ্যানেলে আপলোড করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা মনিটাইজেশনটা অ্যাপ্লাই করলে রিজেক্ট করে দিবে। তাই আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি আজকে যে পয়েন্টগুলো বলতেছি এগুলো কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কেউ বলা নেই। বন্ধুরা, 6 নম্বর যে পয়েন্টটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেসব সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও এডিটিং করি, মোবাইলের ক্ষেত্রে কাইনেমাস্টার, ইনশট, পাওয়ার ডিরেক্টর, যেটাই হোক, কম্পিউটার হোক মোবাইল হোক, যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা এডিট করি সেগুলোর ভিতরে যে মিউজিকগুলো থাকে আমরা অনেক সময় ভিডিওতে ব্যবহার করে থাকি, সেটা ব্যবহার করা যাবে না। তারপর ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো অনেকগুলো থাকে, সেখানে আমরা হয়তো কপিরাইট ফ্রি ফুটেজ মনে করি ব্যবহার করে ফেলি, সেগুলো কিন্তু রিস্ক আছে। তারপর হচ্ছে ভিডিও মোশন ব্যবহার করেছেন অনেকে এসব সফটওয়্যার থেকে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু রিইউজ কন্টেন্ট চলে আসতে পারে, এমনকি আপনার চ্যানেলে মনিটাইজেশন আপনি হারাবেন। ওকে, 7 নাম্বার হচ্ছে বন্ধুরা, নিজের তৈরি করা একই ভিডিও আপনার চ্যানেলে একের অধিকবার ব্যবহার করেছেন অথবা আপনার অন্য চ্যানেলে আপনি ব্যবহার করেছেন, সেক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্টের আওতায় পড়বে। বন্ধুরা, 8 নাম্বার হচ্ছে কম্পাইলেশন ভিডিও। কম্পাইলেশন ভিডিওটা হচ্ছে যে আপনারা দেখবেন যে টিকটক থেকে বা বিভিন্ন শর্ট ভিডিও যেসব প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে 8টা 10টা 5টা 6টা ভিডিওকে একসাথ করে কম্পাইলেশন ভিডিও তৈরি করে বা কোনো একটা মুভির কয়েকটা অংশকে 5 সেকেন্ড 6 সেকেন্ড করে অংশকে জোড়াতালি দিয়ে, ডায়ালগগুলোকে জোড়াতালি দিয়ে একটা কম্পাইলেশন ভিডিও তৈরি করা হয়। এই ধরনের ভিডিওতে কখনো মনিটাইজেশন দিবে না, এমনকি এটা রিইউজড কন্টেন্টের আওতায় পড়বে। ওকে বন্ধুরা, 9 নম্বর যে পয়েন্টটা আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিডিং আউট অফ স্টোরিজ পোস্টেড অন আদার ওয়েবসাইট। আপনি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কোনো একটা নিউজ দেখে পড়ে আপনি ভিডিও তৈরি করলেন স্ক্রিন রেকর্ড করে, সেটা নিউজ হতে পারে অথবা কোনো একটা স্টোরি হতে পারে, সেটা কিন্তু রিইউজড কন্টেন্টের আওতায় পড়বে। ওকে বন্ধুরা, একদম সর্বশেষ যে পয়েন্টটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আনএডিটেড
আনকমেন্টেড গেম প্লে ভিডিওস। আমরা অনেকে কিন্তু গেমিং চ্যানেল আছে, আমরা কি করি এই যে গেম খেলার সময় যে সিনগুলো আছে, গেম প্লেগুলো আমরা কি করি, ওই মুহূর্তগুলোকে আমরা স্ক্রিন রেকর্ড করে সরাসরি আপলোড করে দিই। এক্ষেত্রেও কিন্তু রিউজড কন্টেন্টের মধ্যে পড়বে, যদি না আপনি এটাকে ভয়েস ওভার না করেন অথবা আপনি এটার মধ্যে কোনো ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট যুক্ত করতে না পারেন, ভালোভাবে এডিট করে সেটাকে ছাড়তে হবে। সরাসরি আপনি গেম খেললেন, কোনো ধরনের কথাবার্তা নেই, সরাসরি আপনি আপলোড করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু সেটা রিউজড কন্টেন্টের আওতায় পড়বে।